বহু বছর আগের ঘটনা। একটি গ্রামে একটি জাদুই গাছ ছিল। যে কোনো ব্যক্তি ওই গাছের গোড়ায় জল ঢেলে মনের ইচ্ছা প্রকাশ করলে ওই ইচ্ছা গাছ পূরণ করে দিত। একদিন এক ব্যক্তি ওই গাছের কাছে আসে আর বলে, হে জাদুই গাছ, আমার অনেক সম্পত্তি চাই। এরকম বলতেই ওই ব্যক্তির সামনে প্রচুর ধন সম্পত্তি চলে আসলো। ওই ব্যক্তি জাদুই গাছকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে গেল। ঠিক এমন ভাবেই বেশ কিছু লোক ওই জাদুই গাছের গোড়ায় জল ঢেলে নিজেদের ইচ্ছার কথা বলতে লাগলো, আর তাদের ইচ্ছাও পূরণ হতে লাগলো। এতে করে গরিব লোকদের খুব সুবিধা হতে লাগলো। কিন্তু কয়েক বছর পর ওই জাদুই আম গাছ বুড়ো হয়ে গেল, আরো শক্তিও শেষ হয়ে গেল, আর কারোর ইচ্ছা পূরণ করার মতো ক্ষমতাও তার রইল না। একদিন এক বুড়ি ওই গাছের কাছে আসে আর বলে, হে জাদুই গাছ, আমি খুব ক্ষুধার্ত। আমি 3 দিন ধরে কোনো খাবার খাইনি, তুমি আমাকে কিছু খেতে দাও। কিন্তু গাছ কিছুই খেতে দিতে পারল না, আর ওই বুড়িও রাগ করে ওখান থেকে চলে গেল। এই দেখে গাছের খুব দুঃখ লাগলো। সে নিজে নিজেই বলতে লাগলো, যদি এমন কিছু হতো যাতে আমি আমার হারিয়ে যাওয়ার ক্ষমতা ফিরে পেতাম আর আমি সবার ইচ্ছা পূরণ করতে পারতাম। আমার একদমই ভালো লাগছে না যে লোকজন আমার কাছ থেকে এসে খালি হাতে ফিরে যাচ্ছে। হে ভগবান, তুমি আমাকে হারানোর শক্তি ফিরিয়ে দাও। এইসব বলতে বলতে গাছটি খুব দুঃখ করতে লাগলো, এমনকি কাঁদতেও লাগলো। ঠিক এমন সময় এক সাধু বাবা ওইখান দিয়ে যাচ্ছিলেন। গাছটিকে কাঁদতে দেখে তিনি বললেন, কি হয়েছে জাদুই গাছ, কাঁদছো কেন? সাধু বাবা, আমার সব শক্তি শেষ হয়ে গেছে। আমি কাউকে আর সাহায্য করতে পারছি না। দয়া করে আমাকে সাহায্য করুন। আমাকে আবার আমার পুরনো শক্তি ফিরিয়ে দিন। একটা উপায় আছে, কিন্তু একটু কঠিন। এখান থেকে দূরে ওই জঙ্গলের মধ্যে একটি কুয়ো আছে। যদি ওই কুয়োর জল এনে তোমার গোড়ায় কেউ ঢালতে পারে, তবে তুমি তোমার হারানো শক্তি ফিরে পাবে। কিন্তু কুয়োর জল সেই আনতে পারবে যে কখনো মিথ্যা কথা বলেনি। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। এরপর গাছটিও খুব চিন্তায় পড়ে গেল। এইভাবে কয়েকদিন কেটে গেল। একদিন রমেশ নামে এক ব্যক্তি খুব বিপদে পড়ে গাছের কাছে সাহায্যের আশায় হাজির হয়। রমেশ খুব সৎ ব্যক্তি ছিল, কখনো সে মিথ্যে কথা বলতো না। গাছের এই করুণ দশা দেখে রমেশ গাছকে বলে, বন্ধু, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? গাছ সব কথা খুলে বলল, আর রমেশও ওই কুয়ো থেকে জল আনতে রাজি হয়ে গেল। এরপর রমেশ ওই কুয়ো থেকে জল আনার উদ্দেশ্যে চলে গেল। রমেশ গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করল। শেষে সে জঙ্গল পার করে একটি কুয়োর কাছে গিয়ে পৌঁছল। তারপর সে কুয়ো থেকে জল তুলে আবার সেই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এসে গাছের কাছে পৌঁছল, আর গাছের গোড়ায় জল ঢেলে দিল। জল ঢালতেই চমৎকার হলো, গাছ হারানো সব শক্তি ফিরে পেল। গাছ এত খুশি হলো যে রমেশকে অনেক সম্পত্তি উপহার দিল, আর রমেশের মনের সব ইচ্ছাও পূরণ করে দিল। পরদিনই বুড়ি আবার গাছের কাছে আসলো। আজও সে খুব ক্ষুধার্ত ছিল, কিছুই খায়নি কয়েকদিন ধরে। জাদুই গাছ ওই বুড়িকে চিনে ফেললো, আর আজ তাকে খুব সুস্বাদু খাবার খেতে দিল। বুড়িও খুব খুশি হয়ে গেল, আর গাছকে ধন্যবাদ দিল। এখন জাদুই গাছ আবার আগের মতো সকলকে সাহায্য করতে পারে। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের